রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি খালি প্লটের ভেতর থেকে দুজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে প্লটের তত্ত্বাবধায়ক রফিক এবং তার সহকারী সাব্বিরের লাশ দুটি উদ্ধার করা হয়েছে। আরেকজন সহকারী কোনো খোঁজ পাওয়া যায়নি। প্লটের ম্যানেজার জাকির জানিয়েছেন, নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর আলিশান এলাকা গুলশান 2-এর 108 নম্বর সড়কের 21 নম্বর প্লট, যার ভেতর থেকে রফিক ও সাব্বির নামে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদের নাম কি মারা গেছে? প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক বছর ধরে খালি প্লটটির দেখাশোনার দায়িত্বে ছিলেন 70 ঊর্ধ্ব রফিক। প্লটটির সামনে ছিল তার একটি চায়ের দোকান, যেখানে সহকারী হিসেবে গেল 3 মাস আগে সাব্বির নামে একজনকে নিয়োগ দিয়েছিলেন তিনি। গন্ধ বেরিতেছে, আমরা বললাম গন্ধ বাইরে কেন, কিরকম একটা মাছের মানুষের মতন একটা গন্ধ বেরিতেছে। বাদে ওনার বড় ছেলে কইতেছে, হ্যাঁ অনেক গন্ধ বেরিতেছে। ভাই একটা কষ্ট করে তালাটা ভাঙার চেষ্টা করেন। বাদে আমরা আতর দিয়ে তালা ভাঙছি। ভাঙার পরে দরজা খোলার লগে দিয়ে দুনিয়ার গন্ধ বেরিতেছে। বাদে দিয়ে কাঠের উপরে মানে চাদর দিয়ে ডাইকে তো গেছে, চাদরটা ছড়াই দিয়ে এই অবস্থা। চা খাইতে আসি, উনি খুবই ভালো, খুব রসিকতা লোক ছিল। ওনার যে একটা শত্রু থাকতে পারে এটা আমরা চিন্তার বাইরে, এটা আমরা ভাবতে পারছি না যে ওনাকে এইভাবে নিঃসঙ্গভাবে হত্যা করবো বা কেউ। প্লটটি সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বলে জানে এলাকাবাসী। কাইকোবাদ সাবেক আবরুল এমপি বিএনপির কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করে প্রায় 18 বছর ধরে। তবে প্লটটির ম্যানেজার জানান, জমিটির প্রকৃত মালিক কায়কোবাদের ভাই কাউসার। 5 আগস্টের আগে জমিটি দখলের চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি। বিগত সরকারের আমলে কিছু অসাধু লোকজন এই জায়গাটাকে সাইনবোর্ড লাগাইছিল, দখল করতে চেয়েছিল, সব কিছু করছে। তো ওনারা তো সব কিছু বাইরে ছিল, তো যার কারণে ওনারা করতে পারে নাই। এটা ইন্টারনাল, উনি কর্মচারী নিয়োগ দিয়েছিল, ওই কর্মচারী রাখবে না, যেটা পুলিশ প্রাথমিক ধারণায় পেয়েছে। এবং ওনার সারা বিক্রির কিছু টাকা ছিল, এই টাকা টোকা নিয়ে হয়তো ইন্টারনাল, যেটা ওনাদের ধারণা, ছেলেদের ধারণার। দুইজনের লাশ উদ্ধার করা হলেও খোঁজ নেই 7 দিন আগে নিয়োগ দেয়া আরেক সহকারী তত্ত্বাবধায়কের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।